সব থেকে বেশি প্রায় মহিলাকে কিছু কিছু বাদ দিয়ে প্রায় মহিলাকে দেখতে পাওয়া যায় বাজারের রাস্তাতে ঘুরে পর পুরুষের মুখ দেখে। এটা সব থেকে বেশি। যেখানে জালসায় যাচ্ছে সেখানে দেখছি মেলা বসিয়েছে, আর মেলাতে কি হয়ে হল, এখানে যা লোক আছে তার চেয়ে 20 গুণ বেশি বাজারে ঘুরছে। দেখেন না কি হয়ে হাল্লা চলছে। কিছু কিছু জায়গায় দেখি এমন সাজ সাজে, মেয়েরা দেখি এমন সাজ সাজে 4-5টা করে যুবক ছেলে ঘুরে প্রায় জায়গায় দেখতে। কিন্তু এগুলো আমাদের দোষ। এগুলো কাদের দোষ? গার্জেনের দোষ। গার্জেনেরা জালসার দিন হলো মানে ছেড়ে দিল। জালসা শুনতে যাচ্ছে, কোনো অসুবিধা হলো না। জালসা শুনতে যাচ্ছি বলে এদিকে জালসার তো প্যান্ডেলের মুখই দেখে না। তারা এই বাজারে মেলাতে ফুচকা খাওয়া, চাউমিন খাওয়া আর ঘোরা। আপনারা এখানে মনোহারিতে বসতে দিয়েছে নাকি? হ্যাঁ, মনোহারে না দিলেও দোকান বসতে দিলে মেয়েদের আর ছেলেদের হয়ে হাল্লা চলবে। আমি আপনাদেরকে বলি এখনই মেলা বন্ধ করে দিব, দেখবেন। কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি কথা? ওই বাজারের মধ্যে যদি যত মেয়েরা আছে, মহিলারা আছে, তারা যদি বাজার থেকে এসে যদি প্যান্ডেলে বসে যায়, আমি নাজমুল হক বলে গেলাম, কোন ছেলে বাজারের মধ্যে থাকবে না, কোন ছেলে থাকবে না। দোকানগুলা ফাঁকা থাকবে। ছেলেরা যখন জায়গা পাবে না, তারা কি করবে? তারা এসে প্যান্ডেলে বসবে। কিন্তু মায়েদেরকে যতই বলি কোনো কাজ হয় না। প্রায় জায়গায় আমি বলে আসছি। মুসলমান আমার ভাইরা, আর আমাদের সব থেকে খারাপ আমাদের মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদের মধ্যে আমাদের ইসলামপুর থানার মধ্যে যেন আরো খারাপ। এরা জালসার নামে মেলা দেয়। জালসা হলো মানে মেলা, যেখানেই দেখছি জালসা সেখানেই মেলা বসছে। আর মেলা বসছে মানে জালসার মধ্যে, প্যান্ডেলের মধ্যে কোনো খোঁজ খবর নাই, কোনো মানুষের খোঁজ নাই। এদিকে মেলার মধ্যে সব হয়ে হাল্লা করতেছে। আর মুরব্বীরা দেখছে যে আমাদের এখন মেলাতে ঘুরে কাজ হবে না। বুঝতে পারলেন না মুসলমান? মুরব্বী চাচারা দেখছে মেলাতে ঘুরে আর কোনো কাজ হবে না, কেউ পাত্তা দিবে না। এই জন্য এরা কি করবে? এদের তো বসার জায়গা নাই, এরা এসে প্যান্ডেলে বসছে। এই মুসলমান। কিন্তু যুবক ভাইরা, তাদেরকে যতই বলি না কেন কিছুতেই কিছু না। ওদের কানে কথা কোন ঢুকছে না। দেখেন না, আমি যা বললাম একটা কথাও তারা ভুলে গেছে, শুনতে পাইছে না। এই মুসলমান আমার ভাইরা, আল্লাহওয়ালারা, আমি যুবক যুবতীদেরকে বলবো, যারা মেলায় ঘুরতেছো, বাজারে ঘুরছো, রাস্তায় ঘুরছো, অনুরোধ করে বলি, এই যে প্যান্ডেল গুলো যে ফাঁকা পড়ে আছে, তোমরা বাজারে রাস্তায় না ঘুরে একটু প্যান্ডেলে বসলে একটু ভালো হতো। দিনের ইসলামের কোরআনের কথা আলোচনা হচ্ছে, তোমরা সেগুলো শুনো। এই মুসলমান, আজ আমাদের যুবক ভাইরা ইসলাম থেকে পিছিয়ে আছে। আজ যদি যুবকেরা ইসলামের দিকে আগিয়ে থাকতো, আজ আমরা মুসলমান যদি আল্লাহকে মেনে নিতাম, আজ আমরা মুসলমান যদি দিনকে মেনে নিতাম, কোরআনকে যদি মেনে নিতাম, আমরা যদি নামাজ পড়তাম, আমরা ভালো কাজ করলে পারে আজ কোন কাফের বেঈমানের কোন কালে যা ছিল না যে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার তাদের ক্ষমতা ছিল না। এই মুসলমান, আজ আমরা মুসলমান আলাদা হয়ে গেছি। আবার দেখা যাচ্ছে দল ভাগ হয়ে গেছে এখন মুসলমানের মধ্যে। মুসলমানের মধ্যে কি দল? টিএমসি, কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড বলা, এসো আসি, এ দল নাকি? ও মুসলমানেরা গো, আজকাল মুসলমানদের মধ্যে দল হয়ে গেছে। কি দল শোনেন? বেরেলি, দেওবন্দি, আজম, গাজীপুর, পুরা, হানফি, শাফি, মালিকি, হঠাৎ পীর, বুড়ো পীর, কুষ্টে পীর, ছোট পীর, দারজাল পীর, পাথর পীর, ইট পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। আজ আমরা মতের ভাগ
ছড়িয়ে গেছে। কেউ বলছে আমরা বেরেলি, কেউ বলছে আমরা হানাফি, কেউ বলছে আমরা আজান গাছি, কেউ বলছে আমরা ফুরফুরা, কেউ বলছে আমরা আহলে হাদিস। এ মুসলমান, আজ আমরা মুসলমান যদি এইভাবে দল করি, তাহলে কোন কাফের বেঈমানেরা যদি মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে পরে দেওবন্দির উপর আক্রমণ করবে আর বেরেলিদের উপর আক্রমণ করবে না। এটা হবে নাকি? তারা ওটা দেখবে। তারা কি দেখবে? যারা যাতে মুসলমান মানে সবার উপরে আক্রমণ করবে, তারা দল দেখবে না। তাই বলবো মুসলমানের আগে তোমরা দল ভাগ হয়ে যাও না। আর তোমরা যা ভাগ হও না কেন, তোমরা এক প্ল্যাটফর্মের মধ্যেই থাকো। তোমরা প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে যাও না। তোমরা যদি প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে যাও, তাহলে কাফের বেঈমানেরা তোমাদের উপর আক্রমণ করতে তারা সুযোগ পেয়ে যাবে। এ মুসলমান, আজ আমরা যদি এক জায়গায় হয়ে যায়, আজ আমরা যদি এক হয়ে যায়, তাহলে একে 10-এর লাঠি একের বোঝা। কি বলছেন? এ মুসলমান, আমরা এক হয়ে গেলে কোন কাফের বেঈমানের সুখ হাত থাকবে না যে মুসলমানের উপর আক্রমণ করবে। এই চাচা উঠে পালিয়েছেন কেন? এই জন্য বলবো, আপনারা যে দলই করুন না কেন, আপনারা এক প্ল্যাটফর্মের মধ্যে থাকুন, আপনারা কেউ আলাদা হয়ে যান না।